আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন 4 কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি, নির্দেশ পলকের। জানাবো হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছেন হোয়াইট হাউস। স্বরাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক বক্তব্য যা বললেন আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানাবো ইন্টারনেট বন্ধের দায় সরকার, এনটিএমসি ও বিটিআরসিকেই নিতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন 4 কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্রেশন উইক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে যেসব স্থানে আমাদের জাতীয় বীরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। স্থান ও সময় হিসেবে বিকাল 3টায় টিএসসির রাজু ভাস্কর্যের পদদেশে নির্ধারণ করা হয়। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিবাদ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর উপর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছে ও ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি, নির্দেশ পলকের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি 2 সংস্থা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। সেই সময়কার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি, তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিল ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা জানা গেছে। 15 জুলাই রাত 12:30টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। পরদিন 16 জুলাই দুপুরের দিকে বিটিআরসি একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। এই নির্দেশনার ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয়। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন এবং সংস্থা এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক। বিটিআরসির একজন কমিশনার জানিয়েছেন, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না। সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি সূত্রে জানা যায়, 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ড ইউথ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। রাত 9টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। 5 আগস্টের সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ড ইউথ সরবরাহ বন্ধ করা হয়েছিল। এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যান্ড ইউথ বন্ধ করেছিল। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সংস্থা এনটিএমসি সেদিন রাত প্রায় 11:30টার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আধেয় বা কন্টেন্ট ব্লকিং ও ফ্লাটারিং ডিভাইসের আওতায় বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব রাত 12টা থেকে বন্ধ করে দিতে হবে। এই 2 ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধ নির্দেশ দেয়। এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। তাকে 6 আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছেন হোয়াইট হাউস।
ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগে কেবল মিথ্যা বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জো-পিয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। রয়টার্স বলছে, গত রোববার ভারতে ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। সরকার তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। হাসিনা ছেলে সজীব ওয়াজেদ অবশ্যই গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স দেওয়া এক পোস্টে বলেছেন তিনি হাসিনা কখনো এই ধরনের কোনো বক্তব্য দেননি। হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ায় ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক বক্তব্য, যা বললেন আন্দালিব রহমান পার্থ। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমি রিকোয়েস্ট করছি উপদেষ্টিয়ার যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা ফের আন্দোলনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে, যেটার ট্রিগার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা রেগুলেশনের মাধ্যমে, এটা কুল ডাউন করতে দিতে হবে জাতিকে, আমাদেরকে। আমরা সবাই অ্যাফেক্টেড, হাজার মানুষের বেশি মারা গেছেন, 17 বছরের শাসন তাদের। আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না, কিংবা তাদের একজন স্পোকসম্যান থাকতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন, না এগুলো এখন টু আর্লি টু সে। কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে, জনগণ এই রেগুলেশন করেছে। আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তিনি বলেন, সামনে গণহত্যার বিচার হবে, আরো অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে কি বের হবে, কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায়ও হয় না। জনগণই দাঁড় করায়, আবার জনগণই ছিটকে ফেলে দেয়। সময় বলে দেবে কি হবে। এর আগে সোমবার 12ই আগস্ট সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করছি, এমন কিছু করবেন না যে আপনাদের আওয়ামী লীগ জীবনে বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টিরই অর্গানাইজ পুনর্গঠন করুন। বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, এটা আমরা অস্বীকার করতে পারি না। দলকে পুনর্গঠন করুন, রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে, নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। একই দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে 5 আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। ইন্টারনেট বন্ধের দায় সরকার, এনটিএমসি ও বিটিআরসিকেই নিতে হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ইন্টারনেট বন্ধের দায় সরকার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড
পিএলসিকে নিতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত মাসে 16 এবং 17 জুলাই রাজধানীর কিছু অঞ্চলে সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও 18 জুলাই থেকে সারা দেশে একযোগে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। মোবাইলের ভয়েস কল ও মেসেজ সচল থাকলেও আন্তর্জাতিক কোনো মেসেজ দেওয়া যায়নি। আর ইন্টারনেট বন্ধের যুক্তি হিসেবে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিভ্রান্তিমূলক ও হাস্যকর বক্তব্য দিয়ে জাতিসংঘে পরিহাস করেছে। এমনকি আইএসপি এবি অ্যাসোসিয়েশনের সভাপতিও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তিনি বলেন, আমরা গত 19 জুলাই প্রতিমন্ত্রীকে ইন্টারনেট চালু করার জন্য অনুরোধ করে ফোন করেছিলাম। তিনি আমার কথা না শুনেই ফোন রেখে দেন। পরে 27 জুলাই আমাদের একটি টিম খাজা টাওয়ার পরিদর্শন করে দেখতে পায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে খাজা টাওয়ারের ডাটা সেন্টারকে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ সার্ভার লকার হিসেবে ব্যবহার করা হয়। এখান থেকে কোনো ইন্টারনেট সরবরাহ করা হয় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।